এবার লাগানোর পালা। লাগানোর জন্য কোম্পানি যে ডুয়েল টিপটি ব্যবহার করেছিল আমাদের হাতে হয়তো সেই ডুয়েল টিপটি নাও থাকতে পারে। বাজারে থেকে যে ডুয়েল টিপটি আপনি কিনতে পারেন বা যে ডুয়েল টিপটি অ্যাভেলেবেল আপনি সেই ডুয়েল টিপটি ব্যবহার করুন। ডুয়েল টিপটি দু রকমের হতে পারে, একটি নিচের অংশটুকু সাদা এবং কিছু কিছু ক্ষেত্রে উভয় প্রান্তে এক প্রান্ত সাদা এক প্রান্ত কালো হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে উভয় প্রান্ত সাদা হতে পারে। আপনি যে কোনো ডুয়েল টিপটি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। তবে ভালো মানের যদি ডুয়েল টিপটি হয় তাহলে আপনি যে ব্যাটারিটি আপনি ফিক্স করতে যাচ্ছেন সেটি শক্ত সামর্থ্য হয়ে বডির সাথে লেগে থাকবে। যদি কখনো হাত থেকে পড়েও যায় তাহলে ব্যাটারিটি নড়াচড়া করবে না। বিশেষ করে যে স্মার্টফোনে যে ব্যাটারিগুলো যদি কোনো কারণে হাত থেকে পড়ে যায়, ব্যাটারিগুলো যদি বডির সাথে লুজ কানেকশন হয়ে যায় তখন সেই প্রবলেমগুলো সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যায় চার্জ হচ্ছে না, চার্জ হতে দেরি হয়, মোবাইলটি অন হচ্ছে অফ হচ্ছে, রিস্টার্ট হচ্ছে, হ্যাং করছে ইত্যাদি ইত্যাদি। তার জন্যই যে বিষয়টি সবচেয়ে জরুরি হবে ভালো একটি ডুয়েল টেপ আপনি ব্যবহার করুন। আমরা এখানে কালো রঙের ডুয়েল টেপ ব্যবহার করছি, যেটি আমাদের অভিজ্ঞতায় বলা হয় যেটি সাদা ডুয়েল টেপ থেকে কালো ডুয়েল টেপটি ভালো কার্যকরী। এখন যে বিষয়টি হচ্ছিল যে আমরা আইফোনে যেহেতু কাজ করেছিলাম সেই জন্য আমরা ভাইব্রেটর এখানে খুলেছিলাম। যেহেতু ভাইব্রেটরটি পূর্বে খোলা হয়েছিল তার জন্য প্রথমে আপনি ভাইব্রেটরটিকে সংযোগ করে নিন। কিন্তু অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে আপনি এই অসুবিধাটি আপনি কখনোই পরিলক্ষিত হবে না, কারণ সেখানে ভাইব্রেটরটি আলাদাভাবে সংযুক্ত করা থাকে, যেটি আমরা ডিসপ্লে সেকশনে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমাদের যদি ভাইব্রেটর লাগানো হয়ে থাকে এবার আমরা আমাদের যে ব্যাটারি সেটি আনপ্যাক করে লাগাবেন। কিন্তু খেয়াল রাখতে হবে আপনি ব্যাটারিটিকে প্রথমে মাদারবোর্ডের সাথে সংযোগ করে দিবেন, তারপর আলতোভাবে ডুয়েল টিপটির উপরে বসিয়ে দিবেন। এই ভুলটি যেন কখনো না হয়, আগে ব্যাটারিটি বসিয়ে পরে আপনি মাদারবোর্ডের সাথে ব্যাটারি কানেকশন সংযোগ করবেন, সেটি কখনো করা যাবে না। অর্থাৎ যদি কোনো কারণে 19-20 অর্থাৎ বসানোর ক্ষেত্রে যদি ডানে বামে যদি চলে আসে কোনো কারণে, সেই সময় আপনি যে বেশি সমস্যাটা হবে ব্যাটারি কানেক্টরটি সঠিক জায়গায় বসাতে পারবেন না। কারণ ব্যাটারি কানেকশনের যাতে যে কেবলটি লাগানো আছে সেটির পরিমাপ কিন্তু একদম সঠিকভাবে করা আছে। যদি সামান্য ডানে কিংবা সামান্য বামে চলে যায় তখন সেটি মাদারবোর্ডের সাথে সংযোগ করা খুব কঠিন হয়ে পড়ে। তার জন্যই বলবো প্রথমেই আপনি ব্যাটারিটাকে মাদারবোর্ডের সাথে সংযোগ করুন, তারপরে আলতোভাবে বডির সাথে বসিয়ে দিন। যেহেতু ব্যাটারিটি আমাদের ফিক্স হয়ে গেল, এবার আমাদের যে কার্যকারিতা অর্থাৎ যে বিষয়গুলো আমরা প্রথমে খুলেছিলাম সেগুলোকে আস্তে আস্তে করে পরবর্তীতে আমরা সেট আপ করার ব্যবস্থা করব। অর্থাৎ আইফোন বলুন বা অন্য যে ফোনই বলুন না কেন, আনুষঙ্গিক ব্যাটারিটা খোলার পরে যে বিষয়গুলো খোলা প্রয়োজন হয়েছিল যেটি খুলে ফেলেছিলেন সেগুলো খোলা হয়ে গেলে সেগুলোকে আবার নতুনভাবে অ্যাসেম্বল করার চেষ্টা করুন। আমরা যেহেতু একটু আইফোন নিয়ে এসেছি, আইফোনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে, যেটি হচ্ছে ডিসপ্লেটি খুললেই তারপর আপনি ব্যাটারিটিকে সংযোগ করতে পারেন। কিন্তু অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে খুব সহজ যেটি হয়, আপনি যখন ব্যাক কভারটি খুলবেন আপনি ডুয়েল টিপটিকে যখন আলাদা করে ফেলবেন, ব্যাটারিটি আপনার হাতে আলতোভাবে চলে আসবে। ব্যাটারিকে আবার অ্যাসেম্বল করে সহজে আপনি ব্যাক পার্টটি লাগিয়ে দিলে আপনার কাজটি খুব সহজ হয়ে যাবে, যেটি আইফোনের ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। যেহেতু আমরা ব্যাটারি আমাদের অ্যাসেম্বল হয়ে গেছে, এখন আমাদের যে পালাটি রয়েছে সেটি হচ্ছে ডিসপ্লে বা আনুষঙ্গিক যে ফ্ল্যাক্স কেবলগুলো আমরা মাদারবোর্ড থেকে সংযোগ করেছিলাম সেটিকে সংযোগ করে নিচ্ছি। আমরা সম্পূর্ণ কাজটুকু দেখাতে যাচ্ছি বা বোঝাতে যাচ্ছি। অর্থাৎ আমরা যখন ব্যাটারিটিকে চেঞ্জের পূর্বে আমরা দেখেছিলাম ব্যাটারির যে হেলথটি যেটি ছিল 59%। আমরা যখন নতুন একটি ব্যাটারি সংযোগ করলাম তখন আপনাকে অবশ্যই শুরু করতে হবে লাগানোর পরে ব্যাটারি হেলথটি আপনাকে কনফার্ম করে দিতে হবে আসলে ব্যাটারি হেলথ 100% আছে কিনা, যেটি শুধুমাত্র আইফোনের ক্ষেত্রে দেখা সম্ভব হয়ে থাকে। অন্য কোনো স্মার্টফোনে এই বিষয়টি এখনও সুযোগ নেই। তবে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে থার্ড পার্টি কোনো সফটওয়্যার দিয়ে সেটি ব্যাটারি হেলথটি পরীক্ষা করা যেতে পারে, তবে অনেক ক্ষেত্রে সেটি সঠিক পরীক্ষিত হয় না। যেহেতু আমরা আইফোন নিয়ে এসেছি, আমরা ব্যাটারিটি সংযোগ করার পরে যখনই কমপ্লিট অ্যাসেম্বল হয়ে যাবে আমরা ব্যাটারি হেলথ দেখে তারপর আমরা কাস্টমারের হাতে সেটিকে হ্যান্ড ওভার করতে পারি। তো চলুন বাকি যে কাজগুলো আছে সেটি আমরা করে নিচ্ছি। আপনি ব্যাটারিটিকে সংযোগ করার পরে অবশ্যই ব্যাটারির উপরে যে শিল্ডটি ছিল বা ব্যাটারিটিকে লক করার জন্য বা ফ্ল্যাশ কেবল লক করার জন্য একটি শিল্ড ব্যবহার করা হয়েছিল, আমরা সেই শিল্ডটিকে স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি। আমাদের কাজ
বলা যায় প্রায় শেষ। এবার আমরা ডিসপ্লেটিকে বসিয়ে দিচ্ছি। আইফোনের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আইফোনের ডিসপ্লে লাগাতে গেলে আসলে কখনো অ্যাডিটিভ প্রয়োজন হয়নি। সেটি আসলে লক করে এবং দুইটি স্ক্রু দিয়ে আটকে দিলে সেটি কাজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে আপনি খেয়াল করেছেন যেটিকে আমরা ডিসপ্লে সেপারেটর দিয়ে গরম করে অ্যাডিটিভটিকে নরম করে খুলে তারপরে পুনরায় সে ডিসপ্লে চেঞ্জ করে আবার অ্যাডিটিভ লাগিয়ে সেটিকে আমরা টেপ দিয়ে কিংবা রাবার ব্যান্ড দিয়ে আটকে ঘণ্টাখানিক রাখতে হয়। কিন্তু আইফোনের ক্ষেত্রে খুব সহজ সরল, ডিসপ্লেটা খুলে আপনি সহজেই আবার নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দিয়ে সরাসরি কাস্টমারকে দিয়ে দিতে পারেন, যে ক্ষেত্রে কোনো রাবার ব্যান্ড বা গাম বা টেপ লাগানোর প্রয়োজন হয় না। আমরা আমাদের কাজের শেষের দিকে চলে এসেছি। যেহেতু সব কিছু ঠিকঠাক থাকলে আমরা চেক করে কাস্টমারকে হ্যান্ড ওভার করার জন্য রেডি হয়ে পড়ব। আমরা দেখে নিতে চাচ্ছি আমাদের যে কাজটি ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি যে কাজটি হয়েছে বা ব্যাটারি যে পরিবর্তন করলাম সেটি আসলে সঠিক রিডিং দিচ্ছে কিনা, অর্থাৎ সেটির হেলথ 100% আছে কিনা। যদি 100% থাকে আমরা কাস্টমারকে ডেলিভারির জন্য প্রস্তুত করে দেব। আমরা সেটিংয়ে যাচ্ছি। সেটিং থেকে ব্যাটারিতে দেখে নিব। আমরা ব্যাটারিতে দেখব ব্যাটারি হেলথ বলে যে অপশনটি আছে সেই হেলথটিতে প্রেস করুন। আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি 100%। আমাদের কাজটি সম্পূর্ণ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।